সেই হারানো তোর বাবা যে এমন করে সবাইকে কাঁদিয়ে চলে যাবে তাকে আমরা জানতাম। কান কান চোখের পানিতে সব দুঃখ ধুয়ে ফেল। জীবনের পথ অনেক বড় মা, এমন করে মাঝপথে ভেঙে পড়লে তো চলবে না, শক্ত হতে হবে। তাছাড়া তোর বাবার এই বিরাট ব্যবসা এ তো তোকেই দেখাশোনা করতে হবে। কাঁদে না, ঠিক কাঁদে না। তোর চাচাটা যদি মানুষ হতো তবে হয়তো এত বড় দায়িত্বটা তোর কাঁধে এসে পড়তো না মা। দুঃখ করিস না মা, আমরা তো রয়েছি। তোর বুকে তোর বাবার আসন আমি হয়তো কোনোদিন পাবো না, কিন্তু বিশ্বাস কর মা, আমার বুকে তুই চিরদিন মেয়ের আসন নিয়েই আছিস। এমন চাকরি ছেড়ে দিলেও তো পারিস। কি হবে ওসব চোর ডাকাতের পিছে ছুটি করে? নিজেদের এত বড় সর্বনাশ হয়ে গেল, সে খবর রাখিস? কি হয়েছে মা? গত রাতে তোর হাবির চাচা খুন হয়েছে। এমন মাটির মানুষটা কার পাকা ধানে মই দিয়েছিল, যেভাবে মরতে হলো। বলতে পারিস তোরা কি জন্য আছিস? দেশটা কি একটা জুলুমের রাজত্ব হয়ে গেল, যার যা খুশি তাই করবে? মানুষের জীবনের যদি কোনো নিরাপত্তাই না থাকবে তাহলে তোরা আছিস কেন? বলছি, হ্যাঁ এইমাত্র শুনলাম। জি জি, ওকে স্যার। মেয়েটা বড্ড ভেঙে পড়েছে,
লাভলির ওখানে যাস বাবা, খুব বড় একা, সান্ত্বনা দিয়ে মেয়েটাকে একটু সহজ করার চেষ্টা করিস। তাছাড়া এটা তোরই দায়িত্ব। জি হ্যাঁ, এ কেসের দায়িত্ব তোমাকেই নিতে হবে। তুমি ছাড়া এই কেসের সুষ্ঠু তদন্ত আর কারো দ্বারা সম্ভব নয়। মৃত হাফিজ সাহেবের বাড়িতে তোমার অবাধ যাতায়াতের সুযোগ আছে, আর এই সুযোগটাই তোমাকে নিতে হবে। কিন্তু কেন স্যার? পুলিশ ভেরিফিকেশন ও পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী হাফিজ সাহেবকে আনুমানিক 4 ফুট দূর থেকে গুলি করা হয়েছে। বিছানায় রক্তের দাগ দেখে বোঝা যায় যে বিছানার ওপর বসা অবস্থায় তাকে গুলি করা হয়, অথচ তার মৃতদেহ পাওয়া গেছে টেবিলের কাছে মেঝেতে। কেন? লাভলি ও চাকরদের স্টেটমেন্ট অনুযায়ী তারা মৃতের ঘরে ঢুকে লাইট জ্বলন্ত দেখে, কিন্তু রাতে তিনি লাইট জ্বালিয়ে ঘুমোতেন না। হত্যাকারীকে আঘাত করার ইচ্ছাই যদি তার থাকতো, তবে বেডসাইড টেবিলে রাখা অ্যাস্ট্রে অথবা গ্লাস দিয়েও আঘাত করতে পারতেন, কিন্তু তিনি তা না করে টেবিল পর্যন্ত হেঁটে গিয়েছিলেন। পায়ের ছাপই সেটা প্রমাণ করে। মৃত অবস্থায় তার হাতে একটা ডায়েরি পাওয়া গিয়েছিল। গুলি লাগার পর টেবিল থেকেই যে তিনি সেটা নিয়েছিলেন তার প্রমাণ টেবিলে তার রক্তাক্ত হাতের ছাপ। এতে কি প্রমাণ করে স্যার? তুমি নিশ্চয়ই জানো যে হাফিজ সাহেব এককালে দায়িত্বশীল পুলিশ অফিসার ছিলেন, এবং আমার দৃঢ় বিশ্বাস মৃত্যুর পূর্বে হত্যাকারীকে ধরিয়ে দেবার জন্য তিনি আমাদের জন্য একটি সুন্দর ক্লু রেখে যান, এবং সেটা হলো তার হাতে ধরা ডায়েরি। নিশ্চয়ই এর দ্বারা তিনি বলতে চান তার হত্যার পেছনে ডায়েরি বা ওই জাতীয় কোনো দলিল জড়িত। স্ট্রেঞ্জ। ইয়েস, আর সেজন্যই তোমাকে ওই বাড়িতে যেতে হবে। ডায়েরি বা দলিলে এমন কি রহস্য জড়িয়ে আছে যার জন্য একটা মানুষকে খুন করতে হলো? আসসালামু আলাইকুম। আরে গোলাম হায়দার সাহেব যে, ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, বসুন। বলুন আপনার জন্য কি করতে পারি? নাথিং স্যার, থ্যাংক ইউ। এই মানে এই চেকটা 1.5 লাখ টাকা আপাতত দিলাম। জি, প্রেসিডেন্ট রিলিফ ফান্ডে এক্ষুনি দিয়ে দেবেন, আর টাকাটা যাতে দুর্গত এলাকায় খুব তাড়াতাড়ি পৌঁছয় প্লিজ সে ব্যবস্থাটা করবেন। সত্যি বাবা তো আর ফিরে আসবে না। তবুও হত্যাকারীকে খুঁজে বের করতেই হবে, জানতে হবে কি তার উদ্দেশ্য। এত বড় অন্যায় মুখ বুঝে সহ্য করা যায় না, উচিত না। দরকারি একটা কাজ ছিল, এখন আসি, সময় পেলেই আসবো।
বিশেষ প্রয়োজন। ভয়ের কোনো কারণ নেই। দুর্বল শরীরে হঠাৎ ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিলেন। নিন, ওষুধগুলো আনিয়ে নেবেন। আচ্ছা, এখন তাহলে আসি। স্পিকিং স্যার। এখন ঘুমিয়ে আছে। হাফিজ সাহেবের ঘরে কোনো ক্লু পেয়েছো? হ্যাঁ স্যার, আগন্তুক কোনো ছোটখাটো জিনিসের সন্ধানে এসেছিল। তাহলে হত্যাকারীর প্রকৃত উদ্দেশ্য এখনো সফল হয়নি। সুযোগ পেলেই সে আবার আসবে। স্ট্রেঞ্জ। হ্যাঁ, নজর রেখো। ওকে স্যার। ভয় পেয়েছিল, এখন ভালো। আঙ্কেল, গত রাতে তো বাড়িতেই আসেন, আর দুর্ঘটনার রাতেও বাইরে ছিলেন। সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? না, মানে এমনি জিজ্ঞেস করছিলাম। মানুষটাই ওরকম, আগে এমন ছিল না। বউটা হঠাৎ নৌকাডুবিতে মারা যাওয়ার পর থেকে কেমন যিনি হয়ে গেল। আগে আমাকে ভাবি বলতেই অজ্ঞান, আর এখন এদিকে রাস্তাটাই ভুলে গেছে। শুনেছি রাতভর নাকি মদ খায়। তুমি জানলে কি করে? তোর বাবা বলেছে। অমন ছন্ন ছাড়া মানুষটার উপরে রাগ করে লাভলির প্রতি অবিচার করবি? ডাক্তারের কথা মতন চিকিৎসা না করলে মেয়েটা যে মারা পড়বে। তাহলে এখানে এনে রাখো, তবু আমি পরের বাড়িতে থাকতে পারবো না মা। তোর বাবা কি কম চেষ্টা করেছে? কিন্তু মেয়ের ওই একই কথা, ও বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না। আর পরের বাড়ি বলছিস কেন? লাভলি তো আমাদের পর নয়। তোদের বিয়ে হবে, এটা ছিল আমাদের পারিবারিক ইচ্ছা। আজ অবশ্য লাভলির বাবা মা কেউ বেঁচে নেই। তাছাড়া তোরা বড় হয়েছিস, তোদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না। তবে এই বিয়েটা হয়ে গেলে আমি খুশি হতাম। কি রে, অফিস যাবি না? হ্যাঁ, যাচ্ছি। লাভলির জন্য না হলেও এই কেসের তদন্তের জন্য তোমার ওখানে থাকা উচিত। আততাই অবশ্যই ওখানে যাবে, কারণ এখনো সে ডকুমেন্ট পায়নি। তোমাকে ওখানে থেকে জানতে হবে কি সে ডকুমেন্ট, কে বা কারা ওটা চায়। আমারও তো সেই একই প্রশ্ন, ওরা কারা? নেশা নেশা সারা
মেটাতে বাসনা দুনিয়া দুদিনে কালকে হবে ভাবনা মিছে মौज করে যাও মারো মিয়া হায় দূরে থেকো না এ মধুরাত না না যেতে দিও না মারো মিয়া আর হায় দূরে থেকো না এ মধুরাত না না যেতে শিহরণে বুকেতে বাঁধনা দুনিয়া দুদিনে কালকে হবে ভাবনা মিছে মौज করে যাও মারো মিয়াজ আর হায় দূরে থেকো না এ মধুরাত না না যেতে দিও না মারো মিয়াজ আর হায় দূরে থেকো না এ মধুরাত না না যেতে দিও না গত রাতে তোমরা যে ব্যর্থ হয়েছো তা আমি জানি বলতে পারো আর কতদিন তোমরা খালি হাতে ফিরে আসবে তোমরা তো জানো ওই ডায়েরিতে আমাদের কার্যকলাপের অনেক কিছুই লেখা আছে একবার যদি ওটা পুলিশের হাতে পড়ে তাহলে তোমরা কি কেউ বেঁচে থাকতে পারবে আমরা জানি বস। যেমন করে হোক যেভাবে হোক ওই ডায়েরি আমি চাই একটা খুন হয়েছে দরকার হলে আরো হবে তোমরা এখন যেতে পারো ইয়েস বস। আর পারি না গো আল্লাহ 34 আল্লাহ রে 35 আল্লাহ রে আল্লাহ রে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল বস, আমার সন্দেহ হয়েছে বেটা নাকি চাকরি খুঁজছে। এই তোর নাম কি? বস ভাই গো আমার নাম হাবা, এই দুনিয়া আমার কেউ নাই, আমি একটা চাকরি চাই গো। বাদল? ইয়েস বস। আপনি আমারে তাড়াইবেন না গো, মায়না আমি চাই না গো, পেট বইরা খাইতে চাই গো। খাটির বাইরে যেতে দিও না, বিশেষ কাজে লাগানো যেতে পারে। আর ভালো করে খবর নাও মালটা আসল না নকল। রাজা ডাকতে ডাকতে গেল ভাইতে গেল, তবু তো উঠে না। আমার কি স্যার গো, ও না ওঠে, পায়ের বের ডাহা হয়ে গেছে, আর পারতিস নে।
দেখো তো নিজের বাড়ি পাইছেন যে সারাদিন শুয়ে থাকবেন। এই রাজা মইরে গেছে। সায়র সায়র গো শুনতিছেন ম্যাম সাহেব সেই ফজরেতে নাস্তা নিয়ে বসে রয়েছে আর উনি বোয়াল মাছের মতন ঘুমাচ্ছে। আচ্ছা ঘুম ছুটাচ্ছি। ম্যাম সাহেব সেই ফজরের তো নাস্তা নিয়ে বসে রয়েছে। তাই নাকি? আহা, তুমি বুঝতে পারছো না, একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ে একই বাড়িতে একলা, মানে লোকে শুনলে তুমি বুঝতে পারছো না? খেয়ে দিয়ে কাজ না থাকলে লোকে অনেক কিছুই বলে। আমরা ছাড়া মেয়েটার আছে কি বলতো? চাচাটা তো থেকেও নেই। তাছাড়া ওদের বিয়ের ব্যাপারটাও তো ভাবতে হবে। আপনি তো সারা রাত ঘুমোলেন। আপনি জানলেন কি করে? আমিও জেগেছিলাম। আপনি পুলিশের লোক, অথচ দেখতে কিন্তু তেমন লাগে না। কেমন লাগে? আচ্ছা চলি, দেরি হয়ে গেল। আমার কাছে তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল। চাচি আমার ফোনে বললেন, আর তুমিও তো প্রায় রাতে বাড়ি থাকো না, একা একা আমার ভীষণ ভয় করে। তাছাড়া উনি এখানে থাকলে তো আমাদের ভালোই হয়। তোমার যা ইচ্ছা তাই করো, তবে একটা কথা মনে রেখো, মান সম্মান একবার গেলে আর ফিরে আসে না। এক প্যাকেট 555 দাও তো। কিছু বলবেন? বিশেষ একটা কাজের তাড়া আছে, বহুক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না। আপনি যদি কাইন্ডলি একটু লিভ দেন। কোথায় যাবেন? কমলাপুর স্টেশনের কাছে। আমি আপনাকে মালিবাগ পর্যন্ত লিভ দিতে পারি, ওখান থেকে রিক্সা বেবি কিছু একটা নিশ্চয়ই পেয়ে যাবেন। ও থ্যাংক ইউ।
ভীষণ অসুবিধা। অফিসে যাচ্ছেন নাকি? না, বেলা 10টায় একজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। আপনি সুন্দর করতে পারেন। তাই নাকি? আগে কিন্তু একথা কেউ বলেনি। কেন, আপনার স্ত্রীকে নিয়ে বের হন না? আর কেউ না বলুক, উনি তো বলতে পারেন। আপনি? 103 ধানমন্ডি, রোড নাম্বার 15। আপনার নিজের বাড়ি? না, পরিচিত একজনের। কয়েকদিনের জন্য টেম্পোরারি শেল্টার নিয়েছি। মেনি থ্যাঙ্কস। গোয়েন্দা বিভাগের অফিস? একজন ইন্টেলিজেন্সের লোক কেন, 10 জন থাকলেও ওখানে আমাদের যেতে হবে, কারণ ওই ডায়েরি আমাদের উদ্ধার করতেই হবে। কিন্তু তোমরা কি করে শিওর হচ্ছ যে ডায়েরিটি ওই বাড়িতেই আছে? অন্য কোথাও তো থাকতে পারে। তার মানে পুলিশের কাছে? সেখানে যে নেই তার প্রমাণ আমরা এখনো ঘুরে বেড়াচ্ছি। অতএব ডায়েরির বাড়িতেই আছে। হাফিজ সাহেবের ঘরের চাবি তো তোমার কাছে, তাই না? হ্যাঁ, টিকটিকিটা যখন ভয়ের কারণ, তখন দেই না দুটো বুলেট খরচ করে। না না, আফটার অল সে একজন পুলিশ অফিসার। হিন্দুলের চাকে ঢিল ছুঁড়ে সামলাতে পারবে না। বসের অর্ডার নেই তাই, নাহলে দেখে নিতাম ব্যাটা কত বড় ভীম রুল। ভেতরে টিকটিকি, বাইরে পুলিশ, আর একটু হলেই হয়েছিল। আমি তো আগেই বলেছিলাম। আমাদের কোনো লোককে যে কোনো প্রকার ওই বাড়িতে রাখার ব্যবস্থা করো, কেউ বুঝতেও পারবে না, আর সে গোপনে ডায়েরিটাও খুঁজতে থাকবে। দি আইডিয়া, কিন্তু আমাদের প্রত্যেকের চেহারা চালচলন ও বাড়িতে থাকার মতো না। ইয়েস, পেয়েছি। যা যা বলেছি ঠিক মতো করবে। জি, আচ্ছা গো। আচ্ছা। একটু এদিক ওদিক হলে বাবা, যে যে
ভাইজান, আমি থাকতে আপনারা কষ্ট করবেন কেন? দেন, আমি পেছনে রেখে দিই, দেন না গো। নাও পিছনে রেখে দাও। আপা আপনারটাও দেন, দেন না গো। ওইটা ওইটা দেন। এখানে কি চাও? আপা গো, আমি আপনার কাছে মাপ চাই গো। এই কি চাও? এই দুলাভাই গো, আমি একটা চাকরি চাই গো। চাকরি চাইলেই কি পাওয়া যায়? 2 দিন খালি পানি খাই আসি গো। যদি একটা চাকরি না পাই তাহলে আপনার গাড়ির নিচে সুসাইড খাবো গো। আরে কি করছো? যাও ভেতরে গিয়ে বসো। হ্যাঁ, রামু, আপনি কত ভালো মানুষ আপা। আরে এখানে নয়, এখানে নয়, ভেতরে গিয়ে বসো। ভেতরে ফুলবানো গ তুই মোরে করলে দেওয়ানা, ফুলবানো গ ইডারে আমার চাকরি খাতি আসলে। সালাম সালাম। মশলা পাখি নিয়ে বাজার থেকে আইছো, তুমি কিডা? হ্যাঁ, ওদিক কনে যাস? আমার কাছে দে। আরে দাও, তোমার কাছে দেবো কেন গো? আপার কাছে দেবো। আমি হলিম এই বাড়ির রাজা, তুই পূর্জা হই কথা কইস। কি গো? ধূর্ত রাজা গো, ধূর্ত রাজা। কি কি কনে যাস? ভেতরে যাচ্ছি গো। ভেতরে যাচ্ছে গো। কাপড় সাপড় তো খুলে ফেলছিস। জি, মিথ্যা বলছি না গো, আপামনি আমার চাকরি দিয়েছে। আমার কাছে ইন্টারভিউ দিছিস? সেটা আবার কি গো? না, ওদিক অম্বাহর তাসনি, লাভ হবে না নি। তোর নাম কি? হাবা। শিয়াম তোর চেহারা দেখি বুঝেছি। বাপের নাম কি ছিল গো? বাপের নাম? বাপের নাম কি জানিছিল গো? ভুলে গেছে? না মানে পেটে আইছে, মুখে আইতাছে না গো। আইছে গাবা। গাবা? হাবার বেটা গাবা, গাবার বেটা হাবা। তোর দাদার নাম কি? দাদার নাম, দাদার নাম চাকরি করতে কি বাপ দাদার নাম লাগে গো? নিশ্চয় লাগে। বাপ দাদা কি 14 গোষ্ঠীর নাম লাগে। আমি রাজা, পরীক্ষা করে দেখবো তোর 14 গোষ্ঠী কেউ চোর ডাকা ছিলে কিনা, আর তোর সাথে কোনো চোর ডাকাত সম্পর্ক আছে কিনা। তারপর তোর চাকরি হবি। বাবাই, আপা তোমার চাকরি দিছে, আমি তোমার বহন করলাম, ওর কথা তুমি ভুলো না। আহো আমার লগে, আজ থেকে তুমি আমার লগে কাম করবা। চলো।
মালটা রিসিভ করতে কে গেছে? একবার। গোল্ড বারগুলো আগামীকালের মধ্যে পাঠিয়ে দিও। ওকে বস। আদাল, তাকে মাল লোড করা হয়েছে? জি হয়েছে। ফুড ডেলিভারির কি করলে? বস এখনো অর্ডার দেয়নি। আরো কিছুদিন আটকে রাখলে নাকি চড়া দাম পাওয়া যাবে। এখানে আপনার বোধহয় খুব কষ্ট হচ্ছে, তাই না? না না, কি যে বলেন, খাচ্ছি, অফিস করছি, ঘুমোচ্ছি। না, ঘুমোচ্ছেন না। মানে? আচ্ছা বলুন তো, রাত জেগে জেগে আপনি কি করেন? প্রায় প্রতি রাতেই দেখি সারা বাড়িতে আপনি হেঁটে বেড়াচ্ছেন। আপনি ঘুমান না? বাবার দুর্ঘটনার পর থেকে কেন যেন ঘুম আসতে চায় না, নিজেকে বড় একলা মনে হয়। দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়েই তো রাত জাগি, কিন্তু ওটা গেল কোথায়? কি একটা ডায়েরি। ডায়েরি? হ্যাঁ। আচ্ছা, আপনার বাবা আপনার কাছে কোনো ডায়েরি বা ওই জাতীয় কোনো দলিল রাখতে দিয়েছিলেন? না। কি ব্যাপার বলুন তো? না, তেমন কিছু না। আজ কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসছেন, নইলে মা রাগ করবে কিন্তু। আমি রাজা, তুই পূজা হই আমার আগে জাতি চাস? তোমার মতো রাজার আমি মানছিস? মানতি হবি, দাঁড়িয়ে থাক। ফুলবানো, তোমার জন্য একটা প্রেজেন্টও আনিছি। দিয়ে ফালা। তোমার নাম ফুল, তাই তোমার জন্যই আনিছিও ফুল। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফুল। আটা না হলে তো কত পাওয়া যায় গো? সেদিন নাই কো, দুইটাকে সারানা লিছে। থামো গো। আটা না হলে তো কত পাওয়া যায় গো? সেদিন নাই কো, দুইটাকে সারানা লিছে। থামো গো। ওরে যাও। ধরো ধরো। ফুলবানু গো, তোমার লাইগা রাইতে ঘুমাইতে পারি না, দিনের বেলা খাইতে পারি না। মনে হয় এই বটি দিয়া আমার বুকটা কাইটটা পয়সাটা বাড়ি করে দেই। তাহলে দাও না কেন গো? তাহলে যে আমি মরে যাবো গো। তাহলে এত মিষ্টি কথা কেন গো? নিজের কলজাটা দিবার পারি না, তাই এই খাসির কলজাটা এনেছি গো। অন্তরের জায়গা পাও না, ওটা তো 3.5 রেখা হলি পাওয়া যায়। দুইটারে আমি এক লগি রান্ধুম।
আজও জানা হলো না যে তাই। কতদিন কত রাত একা একা শুধু ভেবে যাই, আমি কার কে আমার আজও জানা হলো না যে তাই। মাসুদ, যতদিন যত রাত একা একা আমি ভেবে যাই, তোমাকে হৃদয়ে বারে বারে শুধু খুঁজে পাই। যতদিন যত রাত একা একা আমি ভেবে যাই, তোমাকে হৃদয়ে বারে বারে শুধু খুঁজে পাই। ক্ষতি নেই যদি এই পথে আজ পথ ভুলে যাও, দুটি হাত বাড়িয়ে এ হাতে ধরে নাও। শুধু যেতে তাই যেন আর বাধা নাই, সারাক্ষণ এসো আজ কানে কানে কথা বলে যাই। এর মধ্যে ভাবা ভাবির কি আছে? ছেলে বড় হয়েছে, তার বিয়ে দিতে হবে না? তাই বলে যেখানে সেখানে? আমার পছন্দ অপছন্দের কোনো মূল্যই নেই। মেয়েটি শিক্ষিতা, আধুনিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। তাছাড়া ওর বাবা মানে ব্যারিস্টার মুকসেদ সাহেবের সম্পত্তির একমাত্র ওয়ারিশ। রিকটা দেখতেও সুন্দর, তোমার অপছন্দ হবে না। আর লাভলি বুঝি দেখতে খারাপ? শিক্ষিতা, আধুনিকা, কোন দিক দিয়ে তোমার ছেলের অযোগ্য বলো তো? আর সম্পত্তির কথা বলছো? তোমার এই বিরাট সম্পত্তির অতীতটাকে একবার চিন্তা করো তো। কেরানির চাকরি করে লাভলির বাবা টাকা দিয়ে ব্যবসায় নামালো, সেই টাকায় ব্যবসা করে ফুলে ফেপে আজ এত বড় হয়েছো। গাড়ি বাড়ি সম্মান প্রতিপত্তি সব পেয়েছো, সুখের মুখ দেখেছো, যার অনুগ্রহে ভালোবাসায় তুমি এত বড় হয়েছো, যে বন্ধু তোমার জন্য এত করেছে,
তার অসহায় মেয়ের জন্য তোমার কি কিছুই করার নেই? আস্তে আস্তে ঘুরে দাঁড়া, কোন রকম চালাকির চেষ্টা করলেই গুলি করব। চাচা, আপনি এত রাতে এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এত রাতে এখানে কেন? তোমাকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে কি আমাদের চলাফেরা লক্ষ্য রাখবার জন্য? সকলের না হোক, আপনার চলাফেরাটা সন্দেহজনক। আর আপনি তো জানেন আমি পুলিশের লোক। কি বলতে চাও তুমি? আমি কি বলতে চাই আপনি ঠিকই বুঝতে পেরেছেন। আপনার কি জানা নেই পুলিশের ঘরটা সিল করে গেছে? পুলিশের বিনা অনুমতিতে ঘরে কারো ঢোকার অধিকার নেই। তাই যদি হবে তাহলে সেদিন তুমি এ ঘরে ঢুকেছিলে কেন? যা ইচ্ছা তাই করবে? তোমাদের এত বড় একটা বাহিনী থাকা সত্ত্বেও একটা মানুষ খুন হলো, তোমরা কিছুই করতে পারলে না। খুনিকে ধরার নাম করে দিনের পর দিন এই ঘরটাকে বন্ধ করে রেখেছো। এ বাড়ির প্রতিটি মানুষের প্রতিটি স্টেপ ফলোকে ফলো করছো। সেদিন একটা মানুষ ছিল, হাসতো, কথা বলতো, স্নেহ করতো, ভালোবাসতো। আজ সে নেই, তার অভাবটা কাটে। এই ঘরের প্রতিটি ইঁটে ওর স্মৃতি জড়িয়ে রয়েছে। তার অভাবের জ্বালা জোড়াতে যদি কেউ এ ঘরে প্রবেশ করে, সেটা কি অপরাধ? আমাদের মন কি চায় না ওই ছবিটার পাশে দাঁড়িয়ে দুপুটা চোখের পানি ফেলতে? তোমাদের মতো আমরা মানুষ, আমাদেরও মন আছে, ভালোবাসা আছে। ভালোবাসা কি অধিকারের প্রশ্ন মানে? তবে আপনার ভালোবাসা সম্পর্কে আমাদের একটু সন্দেহ আছে। হোয়াট ননসেন্স! এই তুমি কি করছো চাচা? চাচা! I said get out! I said get out! সব কিছুর একটা সীমা আছে। তুমি বেয়াদবি সীমা ছাড়িয়ে গেছো। যদি কোনোদিন ভদ্র হতে পারো তবে এখানে এসো। ডান মাই বয়, ওয়েল ডান। তোমার অভিনয়টা কোনো সন্দেহের সৃষ্টি করেনি তো? মনে হয় না স্যার। ভেতরের কাজ এখন শেষ, বাইরে থেকে এখন বাড়িটার উপর নজর রাখতে হবে। আর সেজন্যই আমি তোমাকে এখানে চলে আসতে বলেছি। চাবিটা তো ওখানেই থেকে গেল স্যার। থাক থাক, ওরা সবাই বেপরোয়া না হলে কে যে প্রকৃত অপরাধী তা ফাইন্ড আউট করা যাচ্ছে না। স্যার, আমার মনে হয় লাভলি নির্দোষ। ভালোবাসার অভিনয় করতে বলেছিলাম, আর তুমি ডুব দিয়ে বসে আছো। সত্যের মুখোমুখি দাঁড়িয়ে কোনোদিন আবেগকে প্রশ্রয় দিও না। মনে রেখো, পৃথিবীতে সব সত্যের বড় সত্য কর্তব্য পালন। এখন কি করতে হবে এই ফাইলে লেখা আছে, পড়ে দেখো।
জেগেই ছিল বস। ভাগ্যভালো কোনো পুলিশের লোক ছিল। মাই সুইট ডার্লিং, তুমি আমার মন কেড়ে নিয়েছো। বসের পারমিশন হলে তুলে আনবো। মেয়েটা জেগেই ছিল বস, আমাদের দেখে চিৎকার করায় পালিয়ে এসেছি। কোনো পুলিশের লোক ছিল না। ঠিক আছে, ওদিকটা আমি সামলাবো। চালগুলোর ডেলিভারি দিই। Can you hear me? Yes, loud and clear. হ্যাঁ, বেশ কয়েক ট্রাক চাল আজ রাত আনুমানিক 2টোর মধ্যে পাচার করার জন্য সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে। যে লোকটাকে আমি রেখে এসেছিলাম তার কাছ থেকে গ্যাং লিডার সম্পর্কে কোনো খোঁজ পাওয়া গেছে? থানায় আসার পথে শাটল একটা বোতাম টাইট করেছে। বোতামে পটাশিয়াম সায়ানাইড ছিল। ও, আমার সম্পর্কে কোনো অর্ডার আছে? হ্যাঁ, আপনাকে ওখানে থাকতে বলা হয়েছে। বিউটিফুল মিস্টার মাসুদ, বিউটিফুল। সেদিন দেখেই বুঝেছিলাম আপনি করিত কর্মা, কিন্তু এতটা বুঝতে পারিনি। তা কি মনে করে অফিসে যেতে যেতে পথ ভুল করে বোধহয়? অবি, তোমাকে দেখলে লোভ লাগে। আফটার অল পুরুষ মানুষ তো। প্রেম করতেও জানেন? ট্রেনিং এর সময় বুঝি শেখানো হয়েছে? সবকিছু শেখানো যায় না ববি, শিখে নিতে হয়। এত বড় বিপদে পড়েও হাসছেন, আশ্চর্য আপনার জীবন। আর তোমার? লাইক দিস সিগারেট, জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে যাবে, প্রাণ খুলে হাসতেও পারবে না। বলতে পারো ববি, এখানে কোনো শান্তি আছে? চোরাবালিতে পড়েছ, একদিন দেখবে অতলে তলিয়ে যাচ্ছ। এখনো সময় আছে, এদের শিকল ছিঁড়ে বেরিয়ে আসো, নতুন করে বাঁচতে চেষ্টা করো। এখান থেকে কেউ বেরিয়ে যেতে পারে না। মাঝে মাঝে মনে হয় বিদ্রোহ করি, সবকিছু ভেঙে চুরমার করে ছুটে যায় খোলা আকাশের নিচে। কিন্তু
কিন্তু আমার সে শক্তি নেই। আমি আছি, আমি তোমার শক্তি ববি। বাঁচতে চাও, শান্তি চাও, আইনের কাছে নিজেকে সমর্পণ করো। আইন শুধু অপরাধীকে শাস্তি দেওয়ার জন্যই নয়, আইন অনুতপ্তকে নতুন জীবন দিতেও জানে। ববি, যে বাড়ি থেকে তোমার ছেলেকে অপমান করে তাড়িয়ে দেয়া হয়, সেখানে যে তুমি কি করে বিয়ে দিতে চাও আমি তো ভেবে পাই না। রাগের মাথায় যদি কেউ কিছু বলে থাকে তাকে সারা জীবন মনে রাখতে হবে? তাছাড়া একজনের ভুলের জন্য অপর একজন শাস্তি পাবে কেন? সব ভুলের ক্ষমা হয় না। ঠিক আছে, তোমার ছেলে তুমি যা ভালো বোঝো তাই হবে, তবে এক শর্তে, বিয়ের পর মাসুদ আর কখনোই ও বাড়িতে যেতে পারবে না। বেশ তো, রাগ পড়ে এলে তুমি নিজেই ওদের ওখানে নিয়ে যাবে। তাহলে লাভলি চাচার সঙ্গে কথাটা ফাইনাল করে আসি। কি ব্যাপার? আমি আপনার কাছে এসেছি, ওদের বিয়ের দিনটা পাকাপাকি করতে এলাম। কাদের বিয়ে? কেন, লাভলি আর মাসুদের? এ বিয়ে হবে না। এ কি বলছি? ছোটবেলাতেই তো ওদের বিয়ের কথাবার্তা হয়ে আছে। এটা আমাদের দুই পরিবারের বহুদিনের ইচ্ছা। মানুষের সব ইচ্ছাই পূরণ হবে এমন তো কোনো কথা নেই। ওরা পরস্পরকে ভালোবাসে। আর মাসুদ, মাসুদ ছেলে হিসেবে কোন দিক দিয়ে লাভলির অযোগ্য? যে ছেলে গুরুজনদের সঙ্গে কেমন করে কথা বলতে হয় সেটাও জানে না, সে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আপনি যেতে পারেন। আমি নিজের কান হিলে এলাম, চাচাই কইলো আপনি বিয়ে আমার সুতোর লাগে দিব না। খালামে যাইতেছে গা। না না, এ হতে পারে না, এ অসম্ভব। না না, কাকিমা! কাকিমা, যেও না কাকিমা, আমি আসছি। কাকিমা, কাকিমা যেও না, কাকিমা যেও না, আমি আসছি। কাকিমা, কাকিমা! কোথায় যাচ্ছ? যে ছেলে আমাকে এত বড় অপমান করে গেল তার কাছে যেতে চাও, তোমার লজ্জা করে না? ও যদি কিছু অন্যায় করে থাকে চাচা, তাহলে ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তবু ওদের কাছে আমাকে যেতে দাও। না, তোকে আমি নদীতে কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দেবো, তবু ওদের ওখানে যেতে দাও চাচা, যেতে দাও, না। যেতে দাও ওদের কাছে, না, না। যেতে দাও, না। যেতে দাও। তোমার জীবনটা জ্বলন্ত, জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে যাবে। প্রাণ খুলে হাসতেও পারবে না। চোরাবালিতে পড়েছো, একদিন দেখবে অতলে তলিয়ে যাচ্ছ। এখনো সময় আছে, এদের শিকল ছিঁড়ে বেরিয়ে এসো, নতুন করে বাঁচতে চেষ্টা করো। তোমার জীবনটা জ্বলন্ত সিগারেটের মতো, জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে যাবে। প্রাণ খুলে হাসতেও পারবে না। চোরাবালিতে পড়েছো, একদিন দেখবে অতলে তলিয়ে যাচ্ছ। এখনো সময় আছে, এদের শিকল ছিঁড়ে বেরিয়ে এসো, নতুন করে বাঁচতে চেষ্টা করো। বেরিয়ে এসো, বাঁচতে চেষ্টা করো। বেরিয়ে এসো, বাঁচতে চেষ্টা করো। বেরিয়ে এসো, বাঁচতে চেষ্টা করো। হাসি নিয়ে যাও এই গান
ফিরে যাব না, যাব না, এ কথা শুনে যা, এ ব্যথা কি জলটুকু কেউ নিও না, নিও না, এ হাসি নিয়ে যা। দেব না, একবার ফিরে যাও, এই মন দেখে না, শুধু এই আঁখি জলটুকু কেউ নিও না, না না নিও না, এ হাসি নিয়ে যাও, এই গান নিয়ে যাও। তোমার সাথে একটা কথা ছিল। বলুন। আচ্ছা, চোরাচালানটাই কি এদের একমাত্র কাজ? প্রায়। আচ্ছা, হিটলার যদিও এদের নেতৃত্ব দেয়, কিন্তু আমার মনে হয় কলকাঠি নারে অন্য কেউ। তুমি তাকে চিনো নাকি? যে তোমাদের এত বড় সর্বনাশ করেছে, তোমাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করছে, তার পরিচয় আমাদের জানা দরকার। তুমি যখন তাকে চেনো। এয়ারপোর্টে চলে যাবে, কোকেনের চালানটা রিসিভ করতে। দুটোর বই নিয়ে আসছে। আইডেন্টিফিকেশন স্যার? কালো চশমা, নীল স্যুট, বাম হাতে ব্রিফকেস নিয়ে প্লেন থেকে নামবে। আমরা যোগাযোগ করব কিভাবে? এয়ার বেজের বাইরে এসে ওই ব্যাগটা দুবার হাত বদল করবেন। তোমরা ট্যাক্সি নিয়ে সামনে পার্ক করে বলবে হোটেল ইন্টারকন। ওনাকে কি এখানে নিয়ে আসবো? না, হোটেলে পৌঁছে দিয়ে শুধু ব্যাগটা নিয়ে চলে আসবে। উইশ ইউর গুড লাক। কলিং ডিলাইলা, দিস ইজ স্যামসন কলিং ডিলাইলা। ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? প্লেন থেকে নামার পরপরই অ্যারেস্ট করবেন। স্পেশাল অর্ডার নিয়ে যান। আইডেন্টিফিকেশনটা মনে আছে তো? জি স্যার। নীল স্যুট, কালো চশমা, আর ব্যাগটা থাকবে বাম হাতে। সাবধান, দলটা বড় সাংঘাতিক। পুলিশের কাছে স্টেটমেন্ট দেওয়ার চেয়ে যারা সুইসাইডকে বড় মনে করে তাদেরকে আর যাই হোক আন্ডার এস্টিমেট করবেন না। থ্যাংক ইউ স্যার। আমরা তাকে নামতেও দেখেছি বস, কিন্তু কাস্টমস চেকিং এ দেখলাম না। ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পর আমরা চলে এসেছি। ধরা পড়েছে, কিন্তু কেমন করে? গতকাল একটা দুর্ঘটনা ঘটলো, আবার আজকেও। এত সতর্কতা সত্ত্বেও কি করে এসব হচ্ছে? নিশ্চয়ই কেউ বিশ্বাসঘাতকতা করছে, এবং সে আমাদের মধ্যে আছে। ফাইন্ড আউট, খুঁজে।
হুইস্কি। বসের উইদাউট পারমিশনে একজন পুলিশের লোককে খুন করা ঠিক হবে না। বসের অবর্তমানে আমরা যা বলবো সেটাই সুপ্রিম অর্ডার। হ্যাং হিম। ওকে, অ্যাজ ইউ লাইক, তোমার যা ইচ্ছা। Simpson calling Jalala. This is Simpson calling Jalala. Can you hear me? Can you hear me? Yes, loud and clear. As per instruction of our chief, ওই ঘাঁটি আপনাকে আজই রেড করতে বলা হয়েছে। কিন্তু স্যার, মাসুদ সাহেবের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, তাই আপনি দেরি করবেন না। ওকে স্যার।
আপনার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে স্যার আমাকে পাঠিয়েছেন। থ্যাংক ইউ। ববি, ববি, তুমি তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে, কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না। তুমি তুমি জানতে চেয়েছিলে আমাদের বস কে? ববি, আমাদের বস, আমাদের বস, আমাদের বস। ববি, বস, পুলিশ আমাদের 2 নম্বর গাড়ি রেড করেছে বস। হোয়াট? সবাই ধরা পড়েছে। আমি আর বাঘা কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। হাউ ইট ইজ পসিবল? আপনার ইনস্ট্রাকশন ছাড়া তো বস। বিশ্বাস করুন বস, ববি আমাদের সবার পরিচয় পর্যন্ত দিয়ে দিয়েছে। ডন্ট ওয়ারি, ভয় পেও না, হেডকোয়ার্টারে চলে যাও। কোনোদিন তোমার আশ্রয় ছেড়ে চলে যেতে হবে এটা আমি ভাবিনি বাবা। ভেবেছিলাম শত দুঃখেও তোমার কাছে কাছে থেকে হয়তো একটু শান্তি পাবো, কিন্তু কিন্তু তা পারলাম না বাবা। শেষবারের মতো আমাকে দেখে নাও বাবা, আর হয়তো কোনোদিন তোমার সামনে দাঁড়িয়ে একটু কাঁদতে পারবো না। হ্যাঁ, তোমাকে ছেড়ে, এবারে ছেড়ে আজ আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি। এটা যদি আমার ভুল হয় আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে ক্ষমা করে দিও। ডায়েরিটা আমার হাতে আসার পর থেকে নরক যন্ত্রণায় দিন কাটাচ্ছি। না পাচ্ছে এটা পুলিশের হাতে তুলে দিতে, না পাচ্ছে এর মালিককে ফেরত দিতে। নাগরিক দায়িত্ব আর ভালোবাসার দ্বন্দ্বে প্রতি মুহূর্ত ক্ষতবিক্ষত হচ্ছি, জানি না এর শেষ কোথায়। তাই সময়ের হাতে সমাধান ছেড়ে দিয়ে যত্নের সাথে রেখে দিলাম। আপনজনের মুখোশ পরে তুমি হয়তো এত বড় সর্বনাশ করেছো। বাবা, বাবাকে তুমি খুন করেছো। তুমি আমার দুশ্মন, সমাজের দুশ্মন। তোমার মুখোশ আমি খুলবই। এ ডায়েরি আমি পুলিশের হাতে এক্ষুনি তুলে দেবো। ডায়েরিটা আমার জীবন। না, বহুদিন থেকে ওটাকে খুঁজছি। না, ওটা আমাকে দিয়ে। না, ডায়েরিটা আমার জীবন। না, বহুদিন থেকে ওটাকে খুঁজছি। না, না, আমাকে দিয়ে। না,
ভালোবাসো, যে বন্ধু তোমার জন্য এত কিছু করেছে, তার অসহায় মেয়ের জন্য কি তোমার কিছুই করার নেই? যার অনুগ্রহে ভালোবাসা তুমি এত বড় হয়েছো, যে বন্ধু তোমার জন্য এত কিছু করেছে, তার অসহায় মেয়ের জন্য কি তোমার কিছুই করার নেই? রাতের পর রাত জেগে ভাইজানের হত্যাকারীকে খুঁজেছি। তোমাকে আমি সন্দেহ করেছিলাম ঠিকই, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে কিছুই করতে পারিনি। ভেবেছ তোমরা যা ইচ্ছা তাই করে যাবে? আমার পথ ছাড়ো, সরে যাও আমার পথ থেকে। না না, তুমি আমার নিষ্পাপ ভাইকে খুন করেছ, আমাদের সুখের সংসারে আগুন জ্বালিয়েছ। একে অন্যকে সুন্দর চোখে দেখে আমরা এক একজন পশু হয়ে গেছি। তুমি আমাদের আহার নিদ্রা, প্রেম, ভালোবাসা, সুখ, শান্তি সবকিছু ছিনিয়ে নিয়েছ। আর আজ এসেছো লাভলিকেও কেড়ে নিতে, কিন্তু আমি বেঁচে থাকতে তা হবে না। তাহলে তোমার বেঁচে থেকে কাজ নেই। বাবা না, তোমার মতো লোক সমাজের শত্রু। তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। মাসুদ, আমি যা করছি সবই তোর ভালোর জন্য। আমার পথ থেকে সরে দাঁড়া। তা হয় না গোলাম হায়দার, তোমার অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে। তাহলে পথ তুই ছাড়বি না? না। ওকে।
এখানে কেন? ইয়টের লোকদের তৈরি হতে বলেছ? এক্ষুনি সমুদ্র পথে আমাদের পালাতে হবে। আপনি ছাড়া সকলেরই পালানোর ব্যবস্থা করেছি। কি বলছো তুমি? ঠিকই বলছি, আপনার মতো বিশ্বাসঘাতককে আমাদের সঙ্গে নিতে পারি না। বাঘা, আপনি একটার পর একটা ভুল করে যাবেন, তার মূল্য দেবো আমরা।